আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওই দিন আমি বাসায় কিভাবে বিফ স্টেক বানিয়েছিলাম এন্ড যেটা খেতে খুবই মজা হয়েছিল। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর বিফ স্টেকটা বানানোর জন্য প্রথমেই আমি কিছু স্টেকের মাংস নিয়ে নিয়েছিলাম। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন স্টেকের পুরুত্বটা আমার অত বেশিও ছিল না, আবার অত পাতলাও ছিল না, আমি মিডিয়াম করে কেটেছিলাম। আর এখন মাংসের ভিতরে যে পানিগুলো ছিল সেগুলো আমি একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছিলাম। আর খুবই ভালোভাবে কিন্তু পানিগুলো মুছে নিতে হবে, একদমই যাতে পানি না থাকে। আর এখন আমি কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোকে কেচে নিচ্ছিলাম, যাতে মাংসের ভেতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে। এটা আমি দেখেছি অনেকেই করে, আবার অনেকে স্কিপ করে, বাট আমার কাছে মনে হলো যে এভাবে করলে ভেতরেও মশলাগুলো ভালোভাবে ঢুকবে অ্যান্ড স্টেকটা খেতেও মজা হবে। তাই আমি কাঁটা চামচ দিয়ে মাংসের দুই পাশে ভালোভাবে একটু কেচে নিচ্ছিলাম। স্টেকের পিসগুলোর সাইডের দিকে যদি একটু তেল থাকে তাহলে কিন্তু ওইসব স্টেক খেতে খুবই মজা হয়। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর আমি হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছিলাম। আমি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। এখানে আমি ইউজ করেছিলাম সয়া সস। সয়া সসটা আমি আমার পরিমাণ মতোই দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। দেন এখন ভালোভাবে মেখে নেওয়ার পালা। তো আমি এখানে খুব ভালো করে মেখে নিচ্ছিলাম। আপনারা অবশ্যই একটু সময় নিয়ে মাখবেন, যাতে সবগুলো স্টেকের পিসের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে। স্টেকগুলো ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে এখন আমি প্রি র্যাপ দিয়ে র্যাপ করে নিব। আর আমি কয়েক ঘন্টার জন্য এটা ফ্রিজে মেরিনেট করে রেখে দিব। আর স্টেকের পিসগুলো যত বেশিক্ষণ মেরিনেট করে রাখতে পারবেন ততই কিন্তু ভালো, আপনাদের মশলাগুলো কিন্তু স্টেকের ভিতরে ভালোভাবে ঢুকবে। তো এখন আমি সুন্দর করে র্যাপ করে নিচ্ছিলাম। এখন আমি মোটামুটি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। তো আজকে আমি ইনস্ট্যান্ট বানিয়ে ফেলবো, তাই আমি আর বেশিক্ষণ রাখিনি, আমি 2 ঘন্টার মতোই মেরিনেট করে রেখেছিলাম। দেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর আমি এখন বাটার দিয়ে দিলাম। আর বাটারটাকে আমি এখন মেল্ট করে নিচ্ছিলাম। আর বাটারটা আপনারা যত বেশি ইউজ করবেন আপনাদের স্টেকটা খেতে ততটাই মজা হবে অ্যান্ড ফ্লেভারটাও খুবই সুন্দর আসবে। তো বাটার যখন মেল্ট হয়ে গিয়েছিল তখন আমি স্টেকের পিসগুলো দিয়ে দিয়েছিলাম। আর প্যানটা যেহেতু বড় ছিল তাই মোটামুটি 4টা স্টেকের মতো আমি দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি কিছু রসুন দিয়ে দিচ্ছিলাম। আর রসুনটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে অ্যান্ড স্টেকের ফ্লেভারটাও খুবই ভালো আসে, তাই রসুনটা ইউজ করা। অ্যান্ড মোটামুটি সবাই রসুনটা ইউজ করে। আর স্টেকের অপোজিট সাইডে এখন আমি একটু বাটার দিয়ে দিচ্ছিলাম। আসলে বাটারটা আপনারা যত বেশি ইউজ করবেন আপনাদের স্টেকটা তত বেশি পারফেক্ট হবে অ্যান্ড স্মেলটা সুন্দর আসবে, আর খেতেও খুবই মজা হবে। তাই আমি একটু বেশি করেই বাটার দিচ্ছিলাম। আর আমি কিছু ভিডিওতে দেখেছিলাম স্টেক অনেকেই 6 মিনিটের মতো ভাজে, 3 মিনিট 3 মিনিট করে এপাশ ওপাশ, বাট আমি মোটামুটি 10 মিনিটের মতো স্টেকটা ভেজেছিলাম। আর এখন স্টেকগুলো আমি উল্টিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড আমার এর আগে চিকেন স্টেক বানানো হয়েছিল, বাট বিফ স্টেকটা আমি কখনোই বাসায় বানাইনি, এই ফার্স্ট টাইমই আমি ট্রাই করছিলাম। স্টেকের এক সাইড কিন্তু প্রপার কুকড হয়ে গিয়েছিল, এখন বাকি সাইডগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর আমার স্টেকটা প্রায় হয়ে গিয়েছিল, আর 1-2 মিনিট রেখে আমি স্টেকগুলো নামিয়ে ফেলবো। আর স্টেকগুলো কিন্তু একদম গরম গরম সার্ভ করতে হয়, প্লাস গরম গরম খেলেই বেশি মজা পাওয়া যায়। আর আমার স্টেকগুলো যখন হয়ে গিয়েছিল তখন আমি কিছু ভেজিটেবল সল্টে করে নিচ্ছিলাম। আর স্টেকের সাথে অনেকেই ম্যাশ পটেটোটা খায়, বাট আমি যখন চিকেন স্টেক বানিয়েছিলাম তখন আমি ম্যাশ পটেটোটা বানিয়েছিলাম, বাট আমার কাছে টেস্টটা ভালো লাগেনি, তাই এবার আমি জাস্ট ভেজিটেবলের সাথে সল্টে করেছিলাম স্টেকের সাথে। এই তো এখানে আমার বিফ স্টেকটা কিন্তু একদম রেডি, আর দেখতে যতটা পারফেক্ট হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।